যখনই সমাজের এই বিবাদ বিসম্বাদ, যখনই সমাজে হাহাকার পাপে তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত সবাই, তখন ভগবান কখনো নিজে এসেছেন, আবার কখনো বা উদার চেতা কোনো মহামানবকে জগতের বুকে পাঠিয়ে দিয়েছেন। ভগবান অঙ্গীকার করেছেন তাই, ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। যদা যদা ধর্মের গ্লানি হইল সংসারে, হে ভারত বিশ্ববার লঘু করিবারে, অধর্মের অভ্যুত্থানার ধর্ম গ্লানি হলে আত্মার সৃজন করি দেখো এই সকলে, সাধুদের পরিত্রাণ অধর্মের বিনাশ, যে করবে অধর্ম তার করি সর্বনাশ, আর স্থিতি অর্থ করিতে পালন, যুগে যুগে আসি আমি মানসে বচন। বৈষ্ণব পদকর্তা আপন মমত্বে জগৎ জীবকে সেই তত্ত্ব জানালেন, আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানসে বচন। ভগবানের এই আশা, ভগবানের এই কর্ম সম্পাদন, এই অহৈতুকী লীলা, এই অহৈতুকী তত্ত্ব সুধামৃত আমরা আস্বাদন করার মনোরথে তারই অপ্রাকৃত আবির্ভাব তিথিকে প্রতিপালন করার কিঞ্চনে বাংলাদেশের ময়মনসিংহ জেলা শহরস্থ মহারাজা রোড শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দির প্রাঙ্গণে উপবেশন করেছি পূর্ণ তিথি শ্রী শ্রী বলরাম পূর্ণিমা তিথির সন্ধিক্ষণে। এই মহেন্দ্র কোণে 7 দিন আপনাদের চরণ সান্নিধ্য প্রাপ্তির এই দাস অদম সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। আমি প্রারম্ভিকায় বহু দূর দূরান্ত থেকে যারা এই অপ্রাকৃত ভক্তি তত্ত্ব যজ্ঞ অনুষ্ঠানে অপ্রাকৃত ভক্তি সুধামৃত আস্বাদন করার অভিলাষে এসেছেন, শ্রী শ্রী কানাই বলাই ভগবান তার রাতুল রাঙ্গা চরণ প্রান্তে আপনাদের অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রাপ্তির মনোরথে আপনাদের রাতুল আতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরানিত তুলসী ত্বং নমস্তুতে শ্রীরূপে শ্রী সনাতন ভট ভট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দ জগতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যা মুই তর দাস তসবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর
অভিলাষ এই ছয়ে গোসাই প্রভু মোরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয়ে গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে বলগড়ি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরী ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটি জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একটি জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। মা যেমন আপন মমত্বে বাৎসল্য প্রেমের পাথারে ডুবে তার সন্তানটিকে প্রতিপালন করেন, একটি বিড়াল যেমন অনুরাগের মন্ত্রে দীক্ষিত হয়ে তার ছানাটিকে আঁকড়ে ধরে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বের সঙ্গে মিতালি স্থাপন করে থাকে। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন, এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী প্রভাব বিস্তার করেছে, কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজ চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে মাথা উঁচু করে দণ্ডায়মান থাকতে পারে। আমাদের সংস্কৃতি তথা সভ্যতা
ধর্মের ওপর প্রতিষ্ঠিত। তবে সমাজে মাঝে মাঝে দুর্দিন যে আসে নাই তা কিন্তু নয়। সমাজের সাধারণ মানুষ যখন ঠিক মতো চলতে অসমর্থ হয়েছে, তখনই সে নিজেকে আটকে ফেলেছে সংকীর্ণ কোন গণ্ডিতে। যখন অসুরের বিষাক্ত নিঃশ্বাসে এই ধরণী মাতা বিপর্যস্ত গুমড়ে গুমড়ে যখন কেঁদেছিলেন, যখন ধরণী মা এই বিষাক্ত নিঃশ্বাসকে, এই অত্যাচারের অমেয় ভারকে আর বহন করতে পারছেন না, যখন তিনি ক্লান্ত, যখন তিনি শ্রান্ত, যখন তিনি পাপের ভারে গুমড়ে গুমড়ে প্রকম্পিত কেঁদেছেন অনবরত, তখনই সেই ধরণী মা গভীর রূপ ধারণ করেছেন, গোমাতার রূপ ধারণ করেছেন। শ্রীমদ্ ভাগবত তাই আমাদের জানিয়েছেন। গোমাতার রূপ ধারণ করে গিয়ে প্রার্থনায় মগ্ন হয়েছেন সকল দেবতাগণকে নিয়ে ব্রহ্মার নৈকট্যে। ব্রহ্মা তখন সবাইকে নিয়ে পদ্মনাভের চরণে প্রার্থনা নিবেদন করেছেন। যখনই সমাজের এই বিবাদ বিসম্বাদ, যখনই সমাজে হাহাকার পাপে তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত সবাই, তখন ভগবান কখনো নিজে এসেছেন, আবার কখনো বা উদার চেতা কোনো মহামানবকে জগতের বুকে পাঠিয়ে দিয়েছেন। ভগবান অঙ্গীকার করেছেন তাই, ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। যদা যদা ধর্মের গ্লানি হইল সংসারে, হে ভারত বিশ্ববার লঘু করিবারে, অধর্মের অভ্যুত্থানার ধর্ম গ্লানি হলে আত্মার সৃজন করি দেখো এই সকলে, সাধুদের পরিত্রাণ অধর্মের বিনাশ, যে করবে অধর্ম তার করি সর্বনাশ, আর স্থিতি অর্থ করিতে পালন, যুগে যুগে আসি আমি মানসে বচন। বৈষ্ণব পদকর্তা আপন মমত্বে জগৎ জীবকে সেই তত্ত্ব জানালেন। আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানুষে বচন। Whenever there is a decline in religious practice or descendant of Bharat and a predominant rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion. I myself appeared after millennium, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita, 4th chapter, 7 and 8 verse. উদার ভাব আবার সমুন্নত হয়েছে, আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভগবান আসবেন, ভগবান যুগে যুগে আসেন, তারই আশাটা, যার জন্ম নাই যার কর্ম নাই তারই জন্মগ্রহণ করাটা, তারই কর্ম সম্পাদন করাটা দিব্য। এটিকেই বলা হয় লীলা। এই লীলা, এই তত্ত্ব দ্রষ্টা ব্যতীত আর কারো পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। জগতে সুধীজন যারা, তারা ব্যতীত এই তত্ত্বামৃত, কৃপামৃত, এই কৃষ্ণ কথামৃত, এই গীতামৃত, ভাগবত অমৃত আস্বাদন করা কারো পক্ষে সম্ভব নয়। এজন্যই শাস্ত্রকার জানালেন, সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। জগতে একমাত্র সুধীজন যারা, একমাত্র তত্ত্ব পিপাসু যারা, তত্ত্বদ্রষ্টা যারা, তাদের পক্ষে এই অপ্রাকৃত সুধামৃত আস্বাদন করা সম্ভব। ভগবানের এই আশা, ভগবানের এই কর্ম সম্পাদন, এই অহৈতুকী লীলা, এই অহৈতুকী তত্ত্ব সুধামৃত
আমরা আস্বাদন করার মনোরথে তারই অপ্রাকৃত আবির্ভাব তিথিকে প্রতিপালন করার কিঞ্চনে বাংলাদেশের ময়মনসিংহ জেলা শহরস্থ মহারাজা রোড শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দির প্রাঙ্গণে উপবেশন করেছি পূর্ণ তিথি শ্রী শ্রী বলরাম পূর্ণিমা তিথির সন্ধিক্ষণে এই মহেন্দ্র কোণে 7 দিন আপনাদের চরণ সান্নিধ্য প্রাপ্তির এই দাস অদম সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। আমি প্রারম্ভিকায় বহু দূর দূরান্ত থেকে যারা এই অপ্রাকৃত ভক্তি তত্ত্ব যজ্ঞ অনুষ্ঠানে অপ্রাকৃত ভক্তি সুধামৃত আস্বাদন করার অভিলাষে এসেছেন শ্রী শ্রী কানাই বলাই ভগবান তার রাতুল রাঙ্গা চরণ প্রান্তে আপনাদের অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রাপ্তির মনোরথে আপনাদেরই রাতুল আতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি। শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দিরের আয়োজনকারী ভক্তবৃন্দ, কমিটি বৃন্দ, সেবক বৃন্দ, যাদের আয়োজনে যাদের সহযোগিতায় এই যজ্ঞ অনুষ্ঠান চলছে, এই যজ্ঞ অনুষ্ঠানের পশ্চাতে যাদের কায়িক শ্রম রয়েছে, আর্থিক শ্রম রয়েছে, মানসিক শ্রম রয়েছে, আমি প্রত্যেকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। দ্বিতীয়বারের ন্যায় এই ময়মনসিংহ জেলা শহরে ভাগবত কথা আস্বাদনের জন্য আমার আশা। যদিও ময়মনসিংহ জেলার প্রায় সব উপজেলাতেই পরিভ্রমণ করার সুযোগ হয়েছে, পরিক্রমা করার সুযোগ হয়েছে, হরিকথা আস্বাদনের বহু জায়গায় সুযোগ হয়েছে, এই ময়মনসিংহ জেলা শহরে দ্বিতীয়বারের ন্যায় প্রথমবার কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়িতে আসা, আর সেখানেই আপনাদের সঙ্গে সাহচর্য হয়। বিশেষ করে শ্রদ্ধাস্পদেশু সীতেশ পাল মহাত্মন, তিনি আমাদেরই এলাকার ছেলে, এবং জগত্তারণ প্রভু সহ আপনাদের কমিটির অনেক ভক্তবৃন্দ তারা সাক্ষাৎ করতে গিয়েছিলেন, এবং আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের সবার আমন্ত্রণে, আপনাদের অহৈতুকী প্রীতি রসে অবিস্নাত হয়ে কানাই বলাইয়ের দর্শন করার বিশেষ যে সৌভাগ্য আমার প্রাপ্তির সুযোগ হয়েছে, এজন্য আমি আবারও আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি। তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা, দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্মতৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন। অতঃপর অভিনন্দন জ্ঞাপন করছি এই ইন্টারনেটের কল্যাণে দেশ দেশের বাহির থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, এবং পরবর্তীতে ইউটিউবের কল্যাণে এই পুরো প্রোগ্রামটি যারা দেখবেন, প্রত্যেকেই জয়যুক্ত হন। দেশ দেশের বাহিরের সকল ভক্তবৃন্দকে ময়মনসিংহ জেলা শহরস্থ মহারাজা রোড সংলগ্ন শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দিরের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। সপ্তদিবস ব্যাপী আপনাদের চরণ সাহচর্য প্রাপ্তির যে সৌভাগ্য হয়েছে আমার, আজ প্রথম রজনী আমার, তৎপূর্বে অনেক আলোচক বৃন্দ আপনাদের ভাগবত কথামৃতে স্নাত করে গিয়েছেন।
আপনাদের অহৈতুকী তত্ত্ব কথা সাধন করিয়েছেন পূর্ববর্তী সকল আলোচক বৃন্দ, ভাগবত তত্ত্ব বেত্তা বৃন্দ, তাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা এবং স্মরণ করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। তারাও জয়যুক্ত হন এবং সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের নিজ নিজ গুরুদেব আমাদেরকে কৃপা করে অপ্রাকৃত ভাগবত কথা শ্রবণ করতে কৃপাবাড়ি বর্ষণ করুন। সবার অহৈতুকী কল্যাণ কামনা করে আমরা প্রবেশ করছি আজকের এই নির্ধারিত যে বিশেষ ভাগবত তত্ত্ব অমৃত আস্বাদন করার যে যজ্ঞের সংকল্পে আমরা উপবেশন করেছি, সেই প্রয়াসকে হৃদয়ে লালন করে অগ্রসর হচ্ছি। আজ বিশেষ তিথি, আজ বিশেষ মহেন্দ্রকণ, আজ বলরাম পূর্ণিমা। ভগবান শ্রী বলরামের আজ আবির্ভাব তিথি। আমরা কৃষ্ণের আবির্ভাব তিথি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে আবির্ভাব তিথিকে আমরা যে যথাযোগ্য মর্যাদায় পালন করি, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আমরা অনেকেই ভগবান শ্রী বলরামের যে আবির্ভাব, এই আবির্ভাব সম্পর্কে আমরা অনেকেই অবগত না, এবং বলরামের বিশেষ যে তত্ত্ব, সেই তত্ত্ব সম্পর্কেও আমরা অনেকেই অবগত না। আমরা এই বিশেষ তত্ত্ব জানব। বিশেষ অপ্রাকৃত যে শাস্ত্রকারগণ আস্বাদন করিয়েছেন, জগৎজীবকে জানিয়েছেন, তা থেকে আমরা একটু শ্রবণে প্রয়াসী হব। তৎপূর্বে ভগবানের সাংস প্রকাশ শ্রী বলরামের রাতুল চরণে প্রণতি নিবেদন করছি। নমস্তে বলদেবায় রোহিণী নন্দনায় চ বসুদেব কুমারায় রেবতী পতয়ে নমঃ। নমস্তে তু হলগ্রাম নমস্তে মুসলায়ুধ নমস্তে রেবতীকান্ত নমস্তে ভক্তবৎসল নমস্তে বলিনাং শ্রেষ্ঠ নমস্তে ধরণীধর প্রলাম্বারে নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ পূর্বজ। বলরাম ভগবানের সাংস প্রকাশ, যিনি কৃষ্ণ, তত্ত্বগত দিক থেকে তিনিই বলরাম, পার্থক্য নেই। ভগবানের সাংস প্রকাশ হলেন বলরাম, যিনি বলরাম কলিতে লীলায় পুষ্টি সাধন করার জন্য তিনি নিত্যানন্দ প্রভু। যিনি বলরাম তিনি ত্রেতা যুগে রঘুপতি শ্রীরামচন্দ্রের লীলায় পুষ্টি সাধন করার জন্য লক্ষণ রূপে লীলা বিলাস সম্পাদন করেছেন। তো ত্রেতা যুগে তিনি লক্ষণ হলেন, কনিষ্ঠ ভ্রাতা রূপে লীলা সম্পাদন করলেন, আর দাপর যুগে এবং কলি যুগে জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে লীলায় পুষ্টি সাধন করলেন। এর পশ্চাতে কারণ আছে। কনিষ্ঠ ভ্রাতা থেকে বাকি দুই যুগে তাকে জ্যেষ্ঠ ভ্রাতা রূপে আসার পশ্চাতে কারণ আছে। শাস্ত্রকারগণ কারণ বিশ্লেষণ করেছেন, আমরা জানবো ধীরে ধীরে। তো ভগবানের সাংস প্রকাশ বলরাম। তত্ত্বগত দিক থেকে কৃষ্ণ এবং বলরাম আলাদা নয়, লীলারস আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন তত্ত্বগত দিক থেকে। আর লীলাগত দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে বলরাম হলেন সপ্তম গর্ভের সন্তান, দেবকীর সপ্তম গর্ভের সন্তান হলেন বলরাম। আপনারা জানেন 6টি পুত্রকে কংস হত্যা করেছিল। 6টি পুত্র হত্যা হলো, সপ্তম গর্ভেই বলরাম এলেন, আর অষ্টম গর্ভে ভগবান শ্রী গোবিন্দের আশা। দেবকীর 6 পুত্র তারা কে ছিলেন, কেন কংসের হাতে তাদের মৃত্যু হলো, আমরা ধারাবাহিক ভাবে শুনবো। যেহেতু 7 দিন আছে, ভগবান কৃষ্ণের আবির্ভাব নিয়েই তো আস্বাদন। কেন তার আবির্ভাব, কেন তিনি এলেন, আমরা সকল কথাই জানবো।
ছটি পুত্র সন্তানের বিনাশের পর সপ্তম গর্ভে আসা। মনে রাখবে, বলরাম তো বিশেষ শক্তি তত্ত্ব। যতদিন পর্যন্ত মানুষের ষড়রিপুকে দমন করা সম্ভব না হবে, ততদিন পর্যন্ত বিশেষ শক্তির প্রকাশ হয় না। এই হলো তত্ত্ব। যতদিন পর্যন্ত ষড়রিপুর বিনাশ হবে না, ততদিন পর্যন্ত কখনো বিশেষ শক্তির প্রকাশ হয় না। এজন্য 6 পুত্রের বিনাশের পর বলরামকে আসতে হলো। দেবকীর 6 পুত্র, ওনারা ছিলেন মরীচির 6 পুত্র। ব্রহ্মার মানস পুত্র মরীচি, মরীচির 6 পুত্র। আর এই মরীচির 6 পুত্র পরবর্তীতে জন্ম নিলেন হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। কালনেমির 6 পুত্র রূপে অসুরের গড়ে জন্ম নিলেন। ওই কালনেমির 6 পুত্র পরবর্তীতে দেবকীর 6 পুত্র রূপে জন্ম নিলেন। কেন জন্ম নিলেন, এত পরিক্রমা কেন করতে হলো, আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে জানবো। আর এই কালনেমিকেই কংস রূপে আবির্ভূত হতে হয়েছিল। ওই কংসের হাতে 6 পুত্রের নিধন হলো। ষড়রিপু যতদিন পর্যন্ত তত্ত্বগত দিক থেকে বিনাশ না হবে, ততদিন পর্যন্ত বিশেষ শক্তির প্রকাশ হয় না। বলরাম হলেন গোবিন্দের অগ্রজ। প্রণাম মন্ত্রে বলা হয়েছে, প্রলাম্বারে নমস্তে তো ত্রাহিমাম কৃষ্ণ পূর্বজ। ভগবান কৃষ্ণের পূর্বজ, ভগবান কৃষ্ণের জ্যেষ্ঠ বলরাম। সপ্তম গর্ভে তার আসা। সপ্তম গর্ভে বলরাম যখন এলেন, আমরা কি দেবকীর কুল আলো করে বলরামকে আসতে দেখেছি? তাহলে বলরাম কার কুল আলো করে এলেন? রোহিণীর কুল আলো করে। প্রণাম মন্ত্রটাই কি ছিল? নমস্তে বলদেবায় রোহিণী নন্দনায় চ। নন্দন শব্দের অর্থ পুত্র। রোহিণী নন্দনায় চ, রোহিণীর নন্দন। তো রোহিণীকে বলরামের মা। তাহলে বলরামের বাবাকে, লীলায় বাবাকে বসুদেব। বসুদেবের এক স্ত্রী যেমন দেবকী, আরেক স্ত্রী হলো রোহিণী। বসুদেব কংসের অত্যাচারে রোহিণীকে আলাদা রেখেছিলেন। দেখবেন অনেক রাজা মহারাজরা কিংবা এখনো যারা দেশ পরিচালনা করে রাজনৈতিক নেতাগণ, দেখবেন তাদের সন্তানকে বা তাদের স্বজনাদিকে অনেক সময় নিরাপদ জায়গায় দেশের বাহিরে কোথাও রাখেন, বিপদকালে তারা যেন সেখানে যেতে পারেন, বিশেষ সুবিধা প্রাপ্ত হতে পারেন। এটিকে বলে রাজনৈতিক কূট কৌশল। ভাগবত এমন এক শাস্ত্র, মহাভারত এমন এক শাস্ত্র, পৃথিবীর এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের সমাধান আপনি মহাভারতে পাবেন না, ভাগবতে পাবেন না। এই জন্য বসুদেব তার এক স্ত্রীকে অন্যত্র রেখেছিলেন। কেমন? বিশেষ প্রয়োজনে, বিশেষ কার্যে যেন তিনি সহায়তা প্রদান করতে পারেন। সপ্তম গর্ভে, দেবকীর সপ্তম গর্ভে বলরাম এলেন। কিন্তু সেই বলরামকে যুগমায়া দেবকীর গর্ভ থেকে ট্রান্সফার করে রোহিণীর গর্ভে নিয়ে গেলেন। অনুভব করুন, ভাবুন, এই লীলাটি হয়েছে আজ থেকে 5000 পূর্বে, 5000 বছরের পূর্বে এই লীলা সংগঠিত হয়েছে। 5000 বছরের পূর্বে পৃথিবীতে একমাত্র ধর্ম সনাতন, যে সনাতন ধর্মের তত্ত্ব বুঝতে গেলে সাধারণ জ্ঞান থাকলে হবে না, বিশেষ সাধনা করতে হবে, বিশেষ পড়াশোনা করতে হবে। সাধনা ব্যতীত সনাতনকে বোঝা সম্ভব নয়। বাজার থেকে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এনে নিজে নিজে পড়েও সনাতনকে বোঝা যাবে না। সনাতনকে বুঝতে গেলে সদ্গুরুর আনুগত্যে আপনাকে সাধনা করতে হবে। বাজার থেকে যদি বই পড়ে এনে ভগবান জানা যেত, ভগবানের বিশেষ তত্ত্বকে উপলব্ধি করা যেত,
তাহলে বাজার থেকে ডাক্তারি বই এনেও পড়াশোনা করে ডাক্তার হওয়া যেত, অপারেশন বই দেখে দেখে করা যেত। তাহলে সরকার এত টাকা খরচ করে মেডিকেল কলেজ কেন করলেন? সেখানে প্র্যাকটিক্যাল আপনাকে পড়াশোনা করে শেখানো হয়, জানানো হয়। তেমনি ভাবে তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর আনুগত্যে আপনাকে এই বিশেষ তত্ত্বগুলো সাধনার মাধ্যমে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। ভাবুন, 5000 বছরের পূর্বে দেবকীর গর্ভের সন্তানটা রোহিণীর গর্ভে চলে গেল। এটা কি করে সম্ভব? যদি আপনাকে কোনো বিজ্ঞানের ছাত্র প্রশ্ন করে, যদি আপনাকে বিজ্ঞান মনস্ক কোনো ছাত্রী প্রশ্ন করে, বিজ্ঞান মনস্ক কোনো মানুষ যদি আপনাকে প্রশ্ন করে, আপনি কিসের ভাগবত ব্যাখ্যা করছেন? এক মায়ের গর্ভে যে সন্তান, সেই সন্তানটা আরেক মায়ের গর্ভে কি করে চলে যায়? আপনি তার উত্তর কি দেবেন? আজকাল আমরা ভাগবত যারা পাঠ করি, আমি সম্মান রেখে কথাটা বলছি, একেবারে বিনয়ের সঙ্গে কথাটা বলছি, আপনারা অপরাধ নেবেন না। কেবল ভাগবতের লীলা বলে গেলে হবে না, তার সঙ্গে তত্ত্ব বলতে হবে, তার সঙ্গে বিজ্ঞান দর্শনের সমন্বয়ে ঘটিয়ে আলোচনা করতে হবে। যতদিন পর্যন্ত আপনি লীলার সঙ্গে তত্ত্ব দর্শন বিজ্ঞানের সমন্বয় না ঘটাবেন, ততদিন পর্যন্ত সনাতনের যে এখন তন্দ্রাচ্ছন্ন পরিবেশ চলছে, সনাতন সমাজ যে ঘুণে ধরেছে, এর থেকে মানুষ বের হতে পারবে না। এই জন্য ভগবান গীতায় একটা শ্লোক বলেছেন, one who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world by eternal abode Arjuna said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4th chapter Gyan Yug 9 verse। সংস্কৃতে বললে জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবেত্তি তত্ততা তক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি অর্জুন। বাংলায় বললে, শোনো অর্জুন, আমার জন্ম, আমার কর্ম, সকল কিছুই তুমি জানো, কিন্তু তোমার এই জানাটা যেন তত্ত্বগত ভাবে হয়। যদি তত্ত্বগত ভাবে জানতে পারো, ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি অর্জুন, তোমাকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না, তোমাকে আর কখনো এই মায়াময় সংসারে ফিরে আসতে হবে না। এবার আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি সনাতন ধর্মের মানুষ, আর কদিন পরই আপনাদের ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আজকে পালন করছেন, তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের আবির্ভাব। আপনি বলছেন সেই বলরাম দেবকীর গর্ভের 7ম সন্তান, কিন্তু রোহিণীর গর্ভ থেকে কি করে তিনি প্রসব হলেন, রোহিণীর গর্ভে কি করে গেলেন? কি উত্তরটা দেবেন? কি উত্তর দেবেন? বলছে যুগ মায়া নিয়ে গিয়েছেন আকর্ষণ করে, গ্রন্থে আছে যুগ মায়া নিয়ে গেলেন। তাহলে এক গর্ভের সন্তানকে আরেক গর্ভে কি নিয়ে যাওয়া যায়? ও মা, আপনি গর্ভে সন্তান ধারণ করেছেন, আপনার সন্তানটা আরেক গর্ভে চলে গেল, আপনি আমি কি বলবো? এটা ভগবানের লীলা, এর থেকে বাহিরে কেউ জানার চেষ্টা করে না। না 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 না, এইভাবে তো আধুনিক যুগের সন্তানেরা ধর্ম পালন করবে না, এইভাবে তো বিজ্ঞান মনস্ক কেউ আপনার ধর্মকে গ্রহণ করবে না। দেখুন, আমাদের সনাতন শাস্ত্রের কথা গল্প নয়, 5000 বছরের পূর্বে উল্লেখ আছে, যুগমায়া আকর্ষণ করে বলরামকে রোহিণীর গর্ভে নিয়ে গেলেন। 5000 বছর আগে আমাদের ঋষিগণ, আমাদের মুনিগণ কতটা বিজ্ঞান মনস্ক ছিলেন, কতটা দার্শনিক ছিলেন। আপনি উন্নত বিশ্বের দিকে দৃষ্টি দেন, সেই দৃষ্টি দিয়ে আপনি জানতে পারবেন যে সকল মায়েরা গর্ভ ধারণ করতে ডিসএবল, নিজে গর্ভে সন্তান রাখতে পারে না, তাদের ভ্রূণকে কালেক্ট করে গর্ভ ভাড়া সিস্টেম প্রক্রিয়ায় সন্তান নেওয়া হয়। বেশি দূর যেতে হবে না, প্রিয়াঙ্কা চোপড়া, এই যে হিন্দি নায়িকা, সেই প্রিয়াঙ্কা চোপড়া তার সন্তানটা অন্য এক নারীর গর্ভে
লালন করে প্রসব করিয়েছে। অনেক নায়িকারা ভাবে আমি যদি সন্তান নেই আমার ফিগার নষ্ট হয়ে যাবে, আমার সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয়াঙ্কা চোপড়া তারই সন্তান, সে তার গর্ভে রাখে নাই, অন্য এক মায়ের গর্ভে রেখে প্রসব করিয়েছে। এটাকে উন্নত বিশ্বে বলা হয় গর্ভ ভাড়া, গর্ভ ট্রান্সফার সিস্টেম, মেডিকেল সায়েন্সের ভাষায় গর্ভকে ট্রান্সফার করা হয়। মানুষ অবাক হয়ে ভাবছে এই যে গর্ভ ট্রান্সফার সিস্টেমটা উন্নত বিশ্বে কোন নারীরা লক্ষ লক্ষ ডলার ইনকাম করছে গর্ভ ভাড়া দিয়ে, যে আপনি আপনার গর্ভে সন্তান রাখবেন না, বীর্য রজকে কালেক্ট করে যে ভ্রূণটা এলো এটাকে ট্রান্সফার সিস্টেম করে অন্য একটা অ্যানিমাল মায়ের গর্ভে ঢুকিয়ে দেয়া হচ্ছে। আপনারই সন্তান, আপনারই রজ দ্বারা, আপনারই স্বামীর বীর্য দ্বারা সেই সন্তানটা আপনার গর্ভে বড় হবে না, আরেকজনের গর্ভে বড় হবে। এটাকে মেডিকেল সায়েন্স বলছে বর্তমানে গর্ভ ট্রান্সফার সিস্টেম, সহজ কথায় গর্ভ ভাড়া। আজকে ইউটিউব সার্চ করবেন, এগুলো সব তথ্য পেয়ে আসবেন। অথচ 5000 বছরের পূর্বে এই গর্ভ ট্রান্সফার সিস্টেমটা আমাদের সনাতন শাস্ত্রে ছিল। ভাবা যায়, অনুভব করা যায়। যদি তাই না হতো তাহলে দেবকীর গর্ভ থেকে সন্তানটা রোহিণীর গর্ভে কি করে চলে গেল? গৌর প্রেমানন্দে কি করে চলে গেল? দেবকীর গর্ভের সন্তান রোহিণীর গর্ভে কি করে চলে গেল? এটাকেই বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে গর্ভ ট্রান্সফার সিস্টেম। ভাবা যায়, কল্পনা করা যায়, অনুভব করুন কতটা বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্ম, কতটা দর্শনের উপর প্রতিষ্ঠিত এই ধর্ম। এই সিস্টেমে প্রিয়াঙ্কা চোপড়া সন্তান নিয়েছে, হিন্দি নায়িকা। এই সনাতন সিস্টেম, এটা সনাতন ধর্মের সিস্টেম। এটা সে তার নিজের গর্ভে সন্তান রাখেনি, এই ভ্রূণটাকে ট্রান্সফার করে ফেলেছে আরেকজনের গর্ভে তার ফিগার ঠিক রাখার জন্য। ভাবা যায়, কল্পনা করা যায় এই পদ্ধতিটা, এই সিস্টেমটা কোথা থেকে পেল? হ্যাঁ, এই যে লাইভ হচ্ছে, ভাবুন তো, দেশ দেশের বাইরের লোক ঘরে বসে দেখতে পাচ্ছে। আজ থেকে আমরা 50 বছর আগেও কি চিন্তা করেছি নাকি এরকম লাইভ সিস্টেমটা? 50 বছর আগে কেউ চিন্তা করেছি আমরা? অথচ হাজার 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 বছর পূর্বে আমাদের ঋষিগণ, আমাদের মুনিগণ দেখিয়েছেন লাইভ সিস্টেমটা। মহাভারতে সেই তত্ত্ব আছে। কোথায় কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে, অথচ সঞ্জয় ঘরে বসে লাইভ দেখছেন। ভাবা যায়, অনুভব করা যায়। ভাবুন তো, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এসে সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করলেন। সঞ্জয়ের বাবার নাম গবল্লেন মুনি। ধৃতরাষ্ট্রকে এসে বলেছিলেন, হে রাজন, তুমি তো জন্মান্ধ, তোমার চোখে তো আলো নেই, তুমি যদি চাও আমি তোমার চোখে দিব্য দৃষ্টি দিতে পারি। তুমি ঘরে বসে যুদ্ধে কি হচ্ছে সরাসরি দেখতে পারবে, লাইভ দেখতে পারবে, সরাসরি দেখতে পারবে। ধৃতরাষ্ট্র বললেন, এরপরে কি আমার চোখে আলো থাকবে? ব্যাসদেব বলছেন, না, যতদিন যুদ্ধ থাকবে ততদিন তুমি এই লাইভ দেখতে পারবে, যুদ্ধ যখন শেষ তুমি আবার অন্ধ হয়ে যাবে। এবার ধৃতরাষ্ট্র করজুড়ে বলছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে, হে মহর্ষি, সারাটা জীবন অন্ধ রইলাম, একবারও নিজের স্ত্রীর মুখটা দেখতে পারিনি, মায়ের মুখ দেখতে পারিনি, একটিবারও সন্তানের মুখ দেখতে পারিনি। আজ বৃদ্ধ বেলা নিজেরা নিজেদেরকে মারামারি কাটাকাটি করে নিঃশেষ হচ্ছে, আমি ঘরে বসে লাইভ দেখবো? হ্যাঁ, ঘরে বসে আমি দেখবো, আর যুদ্ধের পরে আমি আবার অন্ধ হয়ে যাব। আমার প্রয়োজন নেই, আমি এটি চাই না। তবে আমার শোনার ইচ্ছে আছে। শোনা মানে কি? এই যে রেডিও, আগেরকার সময় মানুষ রেডিওতে শুনতো, এখন টিভি। শুনতে চাই আমি, আমার দেখার দরকার নাই। দেখো, ভাবো, অনুভব করো, পৃথিবীর কোন শাস্ত্রে পাবে? অথচ সনাতন শাস্ত্রকে আমরা রিসার্চ করি না, জানি না, বুঝি না, উপলব্ধি করি না। বিজ্ঞানের অভিনব অভিনব
অগণিত আবিষ্কার আছে যেগুলো এই সনাতন শাস্ত্র থেকে নেয়া। আপনি অবাক হবেন যে আমি সেই ধর্মের অনুসারী, আমি সেই শাস্ত্রকে অধ্যয়ন করি। আজকাল মানুষ ধর্ম মানে কি বুঝে জানেন? ধর্ম মানে বুঝে একটু কীর্তনে যাবে, একটু শুনবে আর একটু খিচুড়ি খেয়ে চলে আসবে। আজকাল সনাতনী হিন্দুরা নিজেদের ধর্মকে খিচুড়ি খাউরা ধর্ম বানিয়ে ফেলেছে। খিচুড়ি খাউরা ধর্ম। এর বাহিরে ভাবতে জানে না, এর বাহিরে জানার চেষ্টা করে না, এর বাহিরে উপলব্ধি করার চেষ্টা করে না। ধর্ম মানে আমরা বুঝি একটু বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালী পর্ব ঘট পরিবর্তন করব, একটু দুর্গা পূজায় বের হব পূজা দেখার জন্য, একটু সরস্বতী পূজায় যাব, একটু কীর্তনে যাব। এর বাহিরে আমরা বুঝি না। আপনি কেন গেলেন, উপলব্ধি কেন করলেন? হরে কৃষ্ণ মহামন্ত্র 40 প্রহর ব্যাপী চলল, 32 প্রহর ব্যাপী চলল। 100 সনাতনী হিন্দুকে জিজ্ঞেস করুন তো মাইক্রোফোনটা হাতে দিয়ে, এই যে আপনি 40 প্রহর হরিনাম শুনলেন, বলুন তো হরে শব্দের অর্থ কি? 100 সনাতনী হিন্দুকে মাইক্রোফোন দিয়ে জিজ্ঞেস করুন তো। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার আলোচক জীবন 1-2 বছর নয়, সিলেট বিভাগের বাহিরে আমার ভাগবত আলোচক জীবন 16 বছর। আজ থেকে আমি পাঠ করি না, সিলেটের বাহিরে আর সিলেট বিভাগের ভেতরে আমি তো ছোটবেলা থেকেই পাঠ করি, মায়ের কুলে করে আমি যেতাম। 16 বছরের আমার যে অভিজ্ঞতা, শুধু বাংলাদেশে নয়, দেশের বাহিরে। আমার গত বছর এই সময়টাতে ইন্ডিয়ায় পাঠ ছিল, ঝাড়খণ্ড রাজ্যে। বিশাল সমস্যার কারণে এই তারিখে যেতে পারিনি, বেটে বলে মিলে গেল, আপনাদের কানাই বলাইয়ের কৃপা হয়ে গেল। নইলে তো এই সময়টাতে আমার বাংলাদেশ থাকার কথা না। দেশের বাহিরে আমার যে অভিজ্ঞতা হলো, আমি অভিজ্ঞতায় বলতে পারি 100 জনের মাঝে 99 জনই বলতে পারবে না। তাহলে ধর্ম কেবল এগুলোর মাঝে সীমাবদ্ধ নয়। হোয়াট মিন্স রিলিজিয়ন? রিলিজন মিন্স দ্য রুল অফ রেগুলেশন অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণা। If you violate rule of regulation, omnipotent maker, of course punishment any time and any situation causes. Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts, all the world pursue. Said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter Karma Yug 21 verse. Yat yat achadati srashto tattatebo itoro janaho soyat pramanam kuru ভগবান বললেন কর্মযুগের 21 নং শ্লোকে, শুনো, শ্রেষ্ঠ ব্যক্তিগণ জগতে যা আচরণ করে অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটিকে গ্রহণ করে, অনুসরণ করে। এজন্য আমরা পদাঙ্কটা অনুসরণ করব মহাজনের, পূর্বতন আচার্যগণের। তারা গ্রন্থ আদিতে কি দিয়ে গেছেন একটু পড়তে হবে, একটু তত্ত্বদ্রষ্টার নৈকট্যে গিয়ে জানতে হবে। দেখা দেখি ধর্ম পালন করলে হবে না। যে শিউলির মা শাখার মাঝে স্বর্ণ বাঁধিয়েছে, হ্যাঁ, তা আমি শেফালির মা সেও শাখার মাঝে স্বর্ণ বাঁধাবো। কিন্তু কেন বাঁধালাম? বাঁধানো যে উচিত নয়, আর বাদালে দুষ্কি, না বাদালেই দুষ্কি, একটু জানতে হবে। আপনি যা করবেন তার তত্ত্বটা জানবেন। আমি কেন করব এটা, না করলে দুষ্কি। আজকাল মানুষ জোর করিয়ে ধর্ম পালন করাচ্ছে, মালাদিন 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 চিৎকার করছি এসে আমরা। কিন্তু আগে মালার তত্ত্ব জানান। কেন দেবেন আপনি? তিলক দিন তিলক দিন তিলক দিন, শঙ্খ পড়ুন শঙ্খ পড়ুন। কেন শঙ্খ পড়বেন জিজ্ঞেস করুন তো সব মায়েদেরকে, যে আপনি শঙ্খ কেন পড়লেন? আমার তো মনে হয় অ্যাবসুলেটলি যে রাইট আনসারটা অনেকেই দিতে পারবেন না। এই জন্য আগে জানানো তারপর গ্রহণ। আগে গ্রহণ নয়, আগে গ্রহণ করলে আরেকজন আপনার শ্রদ্ধাটা যখন নষ্ট করে দেবে, আপনি যখন প্রপারলি আনসার দিতে পারবেন না, তত্ত্ব যখন জানবেন না, তখন আপনার ওই রীতি পালনের, সংস্কৃতি পালনের, ধর্ম প্রতিপালনের যে একটা শ্রদ্ধা ছিল সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার আলোচনায় আমি চেষ্টা করি তত্ত্বগুলোকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার, তত্ত্বগুলোকে একটু জানানোর, তত্ত্বগুলোকে একটু বোঝানোর। এই তত্ত্ব কথাগুলোই শুনতে থাকুন, জানতে থাকুন, বুঝতে থাকুন। ধৃতরাষ্ট্র বলছেন আমি শুনতে চাই, আমার দেখার ইচ্ছা নাই, আমি সহ্য করতে পারবো না, কিন্তু আমি শুনতে চাই। তো শোনাবে কে? কে
কে শোনাবে? কাউকে না কাউকে তো বলতে হবে। বেতারে কেউ না কেউ বলছে, আপনি ঘরে বসে রেডিও থেকে শুনছেন, কাউকে না কাউকে তো বলতে হবে, না বললে শুনবেন কি করে? এজন্য ধৃতরাষ্ট্রকে বলা হলো আপনার কাছের কাউকে বলুন যে আপনাকে শোনাবে, যে আপনাকে জানাবে। নির্ধারণ করা হলো সঞ্জয়কে। একেবারে সর্বপ্রথমেই দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা একটা শ্লোক আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুবর্ত সঞ্জয়। আপনি জানলেন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করছেন। এবার যদি আপনাকে কেউ প্রশ্ন করে, মা সঞ্জয়টা কে? সঞ্জয়টা কে? সঞ্জয় কার ছেলে? সঞ্জয় কে? সঞ্জয়ের বাবার নাম গবল্লেন মুনি। গবল্লেন মুনির পুত্র হলো সঞ্জয়। তিনি ধৃতরাষ্ট্রকে মন্ত্রণা দান করেন। যিনি মন্ত্রণা রাজাকে দান করেন তাকে বলা হয় মন্ত্রী। মন্ত্রী কাকে বলে? রাজাকে যিনি মন্ত্রণা দান করেন। মন্ত্রণা মানে কি? বুদ্ধি। রাজাকে যিনি বুদ্ধি দান করেন তাকে বলে মন্ত্রী। তাহলে বুদ্ধিটা রাজার বেশি না মন্ত্রীর বেশি? এই জন্য মনে রাখবে, বুদ্ধি যিনি দান করেন, মন্ত্রণা যিনি দান করেন তাকে বলে মন্ত্রী। মন্ত্রী মন্ত্রণা দান করেন, বুদ্ধি দান করেন। যেন মন্ত্রী রাজার থেকেও চতুর হতে হয়, সভাপতি থেকেও সেক্রেটারিকে চতুর হতে হয়, নইলে কমিটি অগ্রসর হয় না। কেমন? মন্ত্রী যিনি রাজাকে মন্ত্রণা দান করবেন, বুদ্ধি দান করবেন। এই জন্য সঞ্জয়কে নির্ধারণ করা হলো। সঞ্জয় হচ্ছে তার সেক্রেটারি, ধৃতরাষ্ট্রের সেক্রেটারি যিনি, ব্যক্তিগত সচিব তিনি, মন্ত্রী তিনি, মন্ত্রণা দানকারী, বুদ্ধি দানকারী। যে উনাকে আপনি কৃপা করুন, আমি উনার মাধ্যম থেকে শুনতে চাই। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তার সাধনার শক্তি দ্বারা প্রদান করলেন কৃপা। কৃপা শক্তি দিয়ে দিলেন, জ্যোতি দিয়ে দিলেন। মনে রাখবেন, আপনি ভাগবত জানবেন, গীতা জানবেন, পুরাণাদি জানবেন, চণ্ডী জানবেন, যাই জানুন না কেন, একটা নাম আপনাকে সর্বপ্রথম জানতে হবে। সেই নামটাই হলো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এই নামটিকে না জানলে আপনি সনাতন ধর্মের কোন শাস্ত্র বুঝবেন না, কোন গ্রন্থ আপনি বুঝবেন না। যদি এই ভারতবর্ষে সনাতন শাস্ত্রে জাতীয় গুরু বলে কাউকে জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষের জাতীয় গুরু কে, তিনি হলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আমাদের জাতীয় ফুল আছে, জাতীয় ফল আছে, জাতীয় পশু আছে, জাতীয় সঙ্গীত আছে। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় জাতীয় গুরু কে, জাতীয় গুরু হলেন ভারতবর্ষের কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ভারতবর্ষ মানে শুধু ভারত নয়, বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা নয়, আফগানিস্তান নয়, নেপাল নয়, পাকিস্তান নয়, ভুটান নয়। এক সময় ভারতবর্ষ মানে সাগরা পৃথিবী, এই পুরোটাই ভারতবর্ষ। ভাগবত পড়ে দেখবেন, পরীক্ষিত মহারাজ ছিলেন সাগরা পৃথিবীর অধীশ্বর। এজন্য কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে যদি আপনি না জানেন, আপনি ভাগবত বুঝবেন না, আপনি গীতা বুঝবেন না, মহাভারত বুঝবেন না। এই একজন মহর্ষি যিনি সব কিছু ঢেলে দিয়েছেন জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এই একজন মহর্ষি যার নাম কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। গায়ের রংটা তার কালো ছিল, এই জন্য তার নাম কৃষ্ণ। দ্বীপের মাঝে তার অয়ন হয়েছিল, অয়ন মানে আশা। দ্বীপের মাঝে তার জন্ম হয়েছিল, তাই তার নাম দ্বৈপায়ন। বেদকে তিনি 4টা ভাগে বিভাজন করেছিলেন, এই জন্য তার নাম বেদব্যাস। কিন্তু আপনারা অবাক হবেন, এই জাতীয় গুরু যিনি, ভগবানের সত্তাবেশ অবতার যিনি, বিশেষ শক্তির আধার যিনি, এত কিছু যিনি জগৎ জীবকে দিয়ে গেলেন, তিনি অবিবাহিত মায়ের ঘরে জন্ম নিয়েছিলেন
এবার একটা প্রশ্ন আসতে পারে, অবিবাহিত মায়ের ঘরে যদি কারো জন্ম হয় সে তো অনাকাঙ্ক্ষিত সন্তান হয়। একজন অনাকাঙ্ক্ষিত সন্তান আজকে তিনি পূজ্য হয়ে গেলেন, জগতের গুরু হয়ে গেলেন, জগতের শ্রেষ্ঠ আসনে আসীন হলেন। এই তত্ত্বটা একটু না বললেই নয়। আজকাল দেখা যাবে ডাস্টবিনে সন্তান পাওয়া যায়, আজকাল দেখবে রাস্তার মোড়ে সন্তান পাওয়া যায়। এই তো 5 দিন আগের নিউজ, সেফটি ট্যাঙ্কির ভেতরে বাচ্চাকে পাওয়া গেল। আপনারা পেয়েছেন কিনা নিউজটা? সেখানে মল লেগে আছে, একজন পেয়ে বাচ্চাটাকে ধুয়ে, বাচ্চাটা কান্না করছে। আমি অবাক হলাম। আপনি চিন্তা করুন, শরীরের কিছু সময়ের জন্য বিকারকে নিবৃত্তির জন্য, একটু কাম চরিতার্থ করার জন্য একটা প্রাণের সঞ্চার ঘটিয়ে আজকে তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। ভাবুন, অনুভব করুন, পৃথিবীর এমন কোনো প্রশ্ন নাই, এমন কোনো সিদ্ধান্ত নাই যে সিদ্ধান্ত সনাতন শাস্ত্র দেয় নাই। অথচ 5000 বছর আগে এক নারী যে এক অবিবাহিত অবস্থায় সন্তানকে এই জগতের বুকে আনয়ন করে জগৎ গুরু রূপে স্ট্রাগল করে প্রতিষ্ঠা করেছে। সন্তান গর্ভে ধারণ করলেই তাকে মা বলা হয় না। মা হতে গেলে যোগ্যতা প্রয়োজন, মা হতে গেলে তাকে সাধনা প্রয়োজন। জননী স্বর্গাদপি গরীয়সী, মা স্বর্গ থেকে শ্রেষ্ঠ। মাকে যদি প্রণাম দেয়া হয়, মাকে যদি পরিক্রমা করা হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করা হয়ে যায়। দেবী পার্বতী গণেশ কার্তিককে দিয়ে সেই তত্ত্ব জগৎকে জানালেন। মাকে যদি কেউ পরিক্রমা করে প্রণাম দেয়, বিশ্ব ব্রহ্মাণ্ড তার পরিক্রমা হয়। গণেশ সেই কার্যটাই করেছিলেন। দুটো চরিত্র মহাভারতে দেখবেন, কর্ণ চরিত্র আর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের চরিত্র। দুজনেই কুমারী মায়ের গড়ে জন্ম নিলেন। একজন ধিক্কার পেলেন সারাটা জীবন, লাঞ্ছিত হলেন, বঞ্চিত হলেন, পিতৃ পরিচয় প্রাপ্তির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরলেন, মাকে বাবাকে জানার জন্য আহাজারি করলেন এবং অসহায় হয়ে সকল কিছু হারিয়ে, সকল গুণাবলীকে হারিয়ে, সকল শক্তিকে হারিয়ে মৃত্যু মুখে পতিত হলেন। আরেকটা চরিত্র ব্যাসদেব, তিনি জগতে পূজ্য হলেন মায়ের কারণে। এই সমাজে দুজন মাই আছে। কি শিক্ষা নেবে তুমি এই লীলা থেকে, এই মহাভারতের তত্ত্ব থেকে? এই তত্ত্ব না জানলে তো আপনি ভাগবত বুঝবেন না। ভাগবত যিনি সৃষ্টি করেছেন, ভাগবত যার মাধ্যমে জগতে আমরা পেলাম, যিনি ভাগবত সৃজন করে আমাদের উপহার দিলেন, সেই রচয়িতার কথা যদি আপনি না জানেন, সেই রচয়িতার চরণে যদি প্রেমাঞ্জলি না দেয়া হয়, তাহলে তো ভাগবত গুণকীর্তন অসম্পূর্ণ থেকে যায়, তাহলে তো অপরাধ হয়ে যায়। সাধু চরণে অপরাধ, মহতের চরণে অপরাধ। কেন না? মনে রাখবে, মহৎ কৃপা ব্যতীত কখনো কোনো কার্য সফল হয় না। মোর ভক্ত নাহি ভজে, আমা ভজে মাত্র। সেই দাম্ভিক কবু নহি মোর প্রসাদেরই পাত্র। আমারে ভজিবার যার আছে অবিলাস, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। এজন্য মহৎ কৃপাটা সর্বপ্রারম্ভিকায় দরকার। মহৎ কৃপা ব্যতীত কিচ্ছু লাভ সম্ভব নয়। ব্যাসদেবের কথা আমাদের সর্বপ্রথমে জানতে হবে। এই ব্যাসদেবের মাই হলেন মৎস্যগন্ধা। মৎস্যগন্ধার পরবর্তীতে নাম হলো পদ্মগন্ধা, পদ্মগন্ধার পরবর্তীতে নাম হলো সত্যবতী। এই মৎস্যগন্ধা দিবরের কন্যা। মূলত তিনি অপ্সরা ছিলেন স্বর্গে। একটা অভিসম্পাতের কারণে তিনি নিম্নগতি প্রাপ্ত হয়েছিলেন, মৎস্যের কাছে এসেছিলেন, সেখান থেকে প্রাপ্ত হলেন। আমরা এত দূর যাচ্ছি না। তাহলে আমাদের মূল প্রসঙ্গ এই বলরামের তত্ত্বে সময়টা একটু কমে যাবে। সেই মৎস্যগন্ধা দিবরের কন্যা, সারা শরীরে তার মাছের গন্ধ করে, যার কারণে কোনো পুরুষ তাকে ভালোবাসে না, কেউ তাকে গ্রহণ করতে চায় না। একটা নারীর জীবনের পূর্ণতা কি? একটা নারী চায় তার বিবাহ হবে, তার সংসার হবে, তার একটা সন্তান হবে, সে বাৎসল্য প্রেমাস্বাদন করবে, তাকে একজন মা বলে ডাকবে, স্তনদুগ্ধ পান করাবে। সে তার অবচেতন মনে এরকম একটা বাৎসল্য প্রীতি বিনিময় করার, আস্বাদন করার একটা আকাঙ্ক্ষা থাকে।
মৎস্যগন্ধারও চিত্তে সে আকাঙ্ক্ষা এলো, কিন্তু কেউ তো তাকে গ্রহণ করতে চায় না। কত পুরুষের কাছে সে ভালোবাসা নিবেদন করেছে, কেউ তাকে গ্রহণ করতে চায় না, কারণ তার শরীরে তো দুর্গন্ধ করে, মাছের গন্ধ, কেউ তাকে ভালোবাসে না। বাবার কাছে কেঁদে কেঁদে মেয়েটা আর্তনাদ করলো, বাবা আমারও তো ইচ্ছে হয় আমার বিয়ে হোক, আমার একটা সন্তান হোক, কিন্তু কেউ তো আমায় ভালোবাসে না, কেউ আমায় বিয়ে করতে চায় না। বাবা দিবর বলছেন, দেখ মা, তোর দুঃখটা আমি বুঝি, তোর হৃদয়ের এই চঞ্চলতাকে আমি প্রশমন কি করে করব? আমি তো বাবা, তবে আমি শুনেছি রে মা, মহতের মুখে জগতে সাধু কৃপায় অনেক কিছু হয়, মহতের কৃপায় জগতে অসাধ্য সাধিত হয়ে যায়। আমি তোকে একটা পরামর্শ দিতে চাই, যমুনা এপার থেকে অপার পারাপার করার দায়িত্বটা তুই নিয়ে নে। এই নৌকায় কত সাধু, কত মহাত্মা মহাজন, কত ঋষি, কত মুনি এপার থেকে অপারে যান। তুই যদি প্রতিদিন খেয়া পারাপারের দায়িত্বটা গ্রহণ করিস, কোনো একদিন না একদিন কোনো একজন ঋষি কিংবা মহৎ তার সান্নিধ্য তোর হয়ে যেতে পারে, তার সাহচর্য প্রাপ্তির সুযোগ হতে পারে। তোর কোনো মহতের দর্শনের সৌভাগ্য যদি হয়, তার কৃপা প্রাপ্তির সুযোগটা যদি তুই পাস, তোর আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। বাবা স্বয়ং দায়িত্ব দিলেন। যেহেতু জেলে কন্যা, সে নৌকা বাইতে জানে, জেলে কন্যা, জেলের পুত্র, আর কিছু পারুক না পারুক, নৌকার সঙ্গে একটা তার নারীর টান, জালের সঙ্গে তার একটা নারীর টান, বিশেষ করে মাছের সঙ্গে তার একটা নারীর টান, কাদামাটির সঙ্গে জলের সঙ্গে একটা তার মাটির টান রয়েছে, হৃদয়ের টান রয়েছে, নারীর সম্পর্ক রয়েছে। মৎস্যগন্ধা বইটাটা হাতে নিয়ে নৌকায় চড়লো, এপার থেকে অপার সে পারাপার করবে। প্রতিদিন কত লোক এপার থেকে অপার পারাপার হয়। মৎস্যগন্ধার চিত্তের মাঝে একটাই আকাঙ্ক্ষা, কবে সাধুর কৃপা হবে আমার, তবে কবে সাধুর দর্শন হবে আমার, কবে সাধুর গায়ের বাতাস আমার শরীরে লাগবে। সাধুর বাতাস গায়ে লাগিলে চুরের স্বভাব দূরে যায়, আয় চূড়া তোর সাধুর বাতাস লাগুক গায়ে। কবে মহতের কৃপা হবে? মহতের কৃপা ব্যতীত তো কিচ্ছু হয় না গো। মহতের কৃপা হলে সব প্রাপ্তি হয়। চাতক যেমন গগন পানে তাকিয়ে থাকে, কবে বৃষ্টির বরিশন হবে, সেই বৃষ্টির জল দ্বারা তার তৃষ্ণা নিবৃত্ত করবে। চাতকের সম্মুখে কত নদী নালা খাল বিল জল আছে, কিন্তু সেই জল দ্বারা সে তৃষ্ণা নিবৃত্ত করতে পারে না। তার তৃষ্ণা নিবৃত্তির জন্য গগন পানে সে তাকিয়ে থাকে, কবে বৃষ্টি বরিশন হবে আর সেই জল দ্বারা সে তৃষ্ণা নিবৃত্ত করবে। আজ মৎস্যগন্ধা যেন চাতকের মতো তৃষ্ণার্ত, তার দুটো চোখ দ্বারা কতজনকে সে দর্শন করে, কিন্তু তার দুটো চোখ যেন তাকে দর্শন করতে চায়। কোন সাধু, কোন মহৎ, কোন সিদ্ধি প্রাপ্ত কোন ঋষি যে তার দুঃখ দূর করবে, যে তার মনের অভিলাষটা বুঝতে পেরে তাকে কৃপা করবে। আর কাঁদে ভগবানের কাছে, প্রভু তুমি তো চাইলে সব পারো, তুমি এমন কাউকে আমায় দর্শন ঘটিয়ে দাও, যার চরণ সান্নিধ্যে গিয়ে, যার চরণ দুলি প্রাপ্ত হয়ে আমার অবচেতন মনে বাৎসল্য প্রেমের বীজ বপন হবে, আমার শরীরের এই দুর্গন্ধ দূর হবে, আমিও কোন সন্তানের মা হয়ে জগতে মাতৃত্বের প্রদর্শন করতে পারবো। প্রভু তুমি তো চাইলে সব হয়। মুখং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়াত কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম। তুমি চাইলে বোবার মুখেও কথা ফুটে। তুমি যদি কাউকে কৃপা করো, পঙ্গু সেও তো পাহাড় পর্বত অতিক্রম করতে পারে। তুমি চাইলে কিনা হয় পতঙ্গ অগ্নি নিবারণ করতে পারে তুমি যদি চাও, বামন চন্দ্রিমা ধরতে পারে তুমি যদি চাও, বুবা কথা বলতে পারে, মূর্খ ব্যক্তির পাণ্ডিত্য লাভ হয়ে যায় তুমি যদি চাও। তুমি চাইলে কিনা হয়। তুমি আমায় কৃপা করো। প্রতিদিন কাঁদে মৎস্যগন্ধা, কৃপা হয়ে গেল গো। মনে রাখবে মা, ভগবান সব সহ্য করতে পারেন,
দুটো জিনিস কোনোদিন সহ্য করতে পারেন না ভগবান। এক, অহংকার ভগবান কোনোদিন সহ্য করতে পারেন না। অহংকারের আরেকটি নাম দর্প। এজন্য ভগবানের একটা নাম দর্প হারি। হারি মানে হরণ করা, দর্প মানে অহংকার। ভগবান অহংকারকে চূর্ণ করেন। কলিযুগে গৌরাঙ্গ সুন্দর বললেন, আমি সবাইকে কৃপা করি, সবাই কৃপা পায় একজন ব্যতীত। পদকর্তা প্রশ্ন করেছিলেন গৌর হরিকে, প্রভু কাকে তুমি কৃপা করো না? বেশ্যাকে বুঝি তুমি কৃপা করো না? গৌর হরি বলেছিলেন, বেশ্যাকেও তো আমি কৃপা করি। লক্ষ হীরা তো বেশ্যাই ছিল। আমি তো হরিদাস ঠাকুরের মতো পরম বৈষ্ণবের সাহচর্যে আর নামের কৃপায় তাকে বৈষ্ণবী বানিয়ে দিয়েছিলাম। দক্ষিণ ভারতে আমি যখন প্রচার করতে গিয়েছিলাম, সেখানেও তো আমি 12 মুখী এক বেশ্যাকে বৈষ্ণবী বানিয়ে দিয়েছিলাম। আমি বেশ্যাকে কৃপা করি না কে বলেছে? বেশ্যাও আমার কৃপা পায়। তাহলে তুমি যে বললে একজনকে কৃপা করো না, সে কে? ও বুঝতে পেরেছি, যার আহার শুদ্ধ নাই, অখাদ্য কুখাদ্য খায়, তুমি বুঝি তাকে কৃপা করো না? গৌর হরি বললেন, তা বলছো? চাপাল গোপালের কি আহার শুদ্ধ ছিল? ও তো পাঁঠার মাথা শ্রীবাস অঙ্গনে ঝুলিয়ে রেখে এসেছিল, মদের বোতল রেখে এসেছিল, কিন্তু তাকেও তো আমি শ্রীবাসকে মাধ্যম করে আমি তাকে নামের কৃপায় বৈষ্ণব বানিয়ে দিয়েছিলাম। ওই চাপাল দেবকী নন্দন দাস হয়ে কেঁদে কেঁদে বৈষ্ণব চরণে প্রার্থনা নিবেদন করেছিল। বৈষ্ণবের চরণ যুগল স্পর্শ করে বক্ষে স্থাপন করে কেঁদে কেঁদে সেদিন চাপাল দেবকী নন্দন দাস হয়ে বলেছিল, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, তাদেরও চরণ বন্ধ দন্তে করি ঘাস। তেন বুঝি প্রাণী যেমন দন্ত দ্বারা নিচু হয়ে ঘাস নেয়, যে চাপালের পাণ্ডিত্যের অহংকারে কোনদিন সে মাটিতে পা রাখেনি, ধরাকে সরাক জ্ঞান করত, সেই চাপাল সাধুর চরণে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিল, ওগো তোমরা একটিবার কৃপা করে ওই চরণ দুলি আমায় মস্তকে লেপন করে আমায় ধন্য করে দাও। কবে সাধুর চরণ দুলি আমার গায়ে স্পর্শ হবে? কে বলেছে? আমি অখাদ্য কুখাদ্য গ্রহণকারীকে কৃপা করি না? সেও যদি একবার শ্রদ্ধা চিত্তে আমার চরণে শরণ নেয়, আমি তাকেও সকল পাপ মার্জনা করে কৃপা করে দেই। তাহলে তুমি কাকে কৃপা করো না প্রভু? মাতাল যে মদ যে খায় তাকে কৃপা করো না? গৌর হরি হেসে হেসে বললেন, ওই মাতাল জগাই মাদাইয়ের পাপ কার্য লিখতে লিখতে 17টা গডাউন ভরেই গিয়েছিল। চিত্রগুপ্ত ক্লান্ত হয়ে বিস্ময় চিত্তে ভেবেছিল ওদেরকে কি শাস্তি দেওয়া যায়। ওই জগাই মাদাইও যেদিন নিত্যানন্দের প্রেমালিঙ্গন প্রাপ্ত হয়ে সুরধনী গঙ্গায় স্নাত হয়ে আমার চরণে পড়েছিল, আমি নিতাই চাঁদের আহ্বানে সুদর্শন চক্রকে আমি ফিরিয়ে দিয়ে একবার কৃপালোচনে তাদের দিকে তাকিয়েছিলাম। 17টা গডাউনের লিপিবদ্ধ সকল কাগজ পাপের হিসাব সাদা হয়ে গিয়েছিল। আর সেই জগাই থেকে জগন্নাথ হলো, মাধাই থেকে মাধব হলো। 1 লক্ষ কৃষ্ণ নাম না করে তারা আর জল গ্রহণ কোনোদিন করে নাই। যে জগাই মাদাই সাধু দেখলে নিন্দা করত, তেরে মারতে যেত। কৃষ্ণ নাম যাদের কোনোদিন কর্ণকুহরে গোচরিত হয় নাই, ভালো লাগে নাই, সেই জগাই মাদাইকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতো, জগাই বলে শুন রে মাদাই ভাই, কাল শুনেছি ওই হরির নাম লাগলো বিষের নিয়ায়, হাস কেন নাম মিঠা লাগে রে ভাই, এমন মধুমাখা কৃষ্ণ নাম কবু শুনি নাই। রাতের আধারে জগাই মাধাই সুরধনী গঙ্গার তটে গিয়ে পড়ে থাকতো। অগণিত সাধু যখন ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে সুরধনী গঙ্গায় যেতেন, জগাই মাদাই কেঁদে কেঁদে বিধাতার কাছে প্রার্থনা করত, প্রভু তোমার শুদ্ধ ভক্ত এই দিক হয়ে সুরধনী গঙ্গায় যাবে স্নান করতে, যেন অন্ধকারে না দেখে হলেও
একবার হলেও তারা তাদের চরণ আমাদের বক্ষের মাঝে দিয়ে দেয়, যেন ওই দুটো চরণকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে পারি, আমায় কৃপা করো গো। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। কাদিয়া কাদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। শুনিয়ায় আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে আবেদিবেন প্রচুর। কাঁদতে কাঁদতে সাধু চরণে বৈষ্ণব চরণে জগাই মাদাই হৃদয়ের আর্তনাদ জ্ঞাপন করে বলেছিল, ওগো আমাদের মতো পাপী, আমাদের মতো অসৎ কার্য সম্পাদনকারী আর কেউ নাই। তোমরা কৃপা করে চরণ ধুলিতে অবিস্নাত করে কৃষ্ণ প্রেমে গৌর প্রেমে মাতুয়ারা করার সৌভাগ্য দান করো। আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। কে বলেছে? আমি মাতালকে কৃপা করি না। মাতাল পরম বৈষ্ণব হয়ে যায় যদি সে নামের আশ্রয় নেয়, যদি সে মহতের চরণে আশ্রয় নেয়। মহাজন করজুরি গৌরাঙ্গ সুন্দরীর চরণে বললেন, বলো না প্রভু, তাহলে একজন কৃপা পায় না, সে কে? কে সে? গৌর হরি বললেন, জগতে কেবল একজন আমার কৃপা থেকে বঞ্চিত হয়, অহংকারী ব্যক্তি। অহংকারী ব্যক্তি যদি আহার শুদ্ধ হয় তবুও আমার কৃপা পায় না। অহংকারী ব্যক্তি যদি লক্ষ নামও করে আমার কৃপা লাভ করতে পারে না। অহংকারী ব্যক্তি সে যদি সতত তিলক আদি সেবা করেও ধুলায় পড়ে গোড়াগড়ি দেয়, কস্মিন কালে আমি তার মুখ দর্শন করি না। ওগো, আমি যে কাঙ্গালের ঠাকুর, আমি যে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর, আমি কাঙ্গাল জেনে কেবল কৃপা করি। ভব বিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি। একমাত্র কাঙ্গাল হলেই এই কৃষ্ণ প্রেম লাভ করা যায়। এই জগৎ সংসারে কিচ্ছুটি আমার নেই। হে গৌর গোবিন্দ, সকল কিছুই তো তোমার দান। আমি লজ্জা নিবৃত্তির বস্ত্র নিয়ে আসি নাই। কৃপা করে তুমি সংসার দিয়েছ, কৃপা করে তুমি স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সাজানো বাগান দিয়েছ। এগুলো তো কিচ্ছুটি আমার নাই, সকল কিছুই তো তোমার। যেদিন মানুষের মাঝে এই ভাব আসবে আমিও তোমার, তোমার দাসানুদাস। বাঁধিয়া কুকুরকে যেমন রাখে গৃহকর্তা, যেদিন এই ভাব আসবে বাঁধিয়া নিকটে আমারে রাখিবে। থাকিব ঘরের বাহিরে, প্রতিপ জনেরে আসিতে না দেব, রাখিব ঘরের ধারে। আমি এদিন যেমন এই ভাব মনোভাব নিয়ে যেদিন আমার চিত্ত নিবদ্ধ হবে গৌর গোবিন্দের চরণে, সেদিন সব প্রাপ্তি হয়ে যাবে। অহংকারে রাবণের বিনাশ হলো। 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি ছিল রাবণের। মরতে মরতে বংশে জ্বালাবার বাতি রইল না। অহংকারে দুর্যোধনের বিনাশ হলো। অহংকারে কংস জরাসন্ধ শিশুপাল দন্ত বক্র থেকে এমন কেউ নাই যে বিনাশ হলো না। ভগবান দু জিনিস সহ্য করতে পারেন না, এক অহংকার। এরপর বললেন ভগবান এরপরের যে জিনিসটি সহ্য করতে পারেন না, এটা যদি কেউ সম্বল করতে পারে তার জীবনে সব প্রাপ্তি হয়ে যায়। দ্বিতীয় জিনিসটি হলো ভগবান নয়নের জল সহ্য করতে পারেন না। ভগবান নয়নের জল সহ্য করতে পারেন না। একটু ইকু দাও বক্সে। উদ্ধব প্রশ্ন করেছিলেন, রিপিট হবে। উদ্ধব প্রশ্ন করেছিলেন গোবিন্দের নৈকট্যে, প্রভু
জগতে সবাই বলে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি বলো না তুমি কার? জগতে সবাই বলে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। আমি কেবল তোমার নিকট থেকে শুনতে চাই তুমি কার? গোবিন্দ তখন যে কথাটি বলেছিলেন, পদকর্তা, একটা পদের মাধ্যমে জগৎ জীবকে সেই তত্ত্বটা জানালেন। গো সেই সে আমার আমি সে তাহার আমার জন্য যারা কি ঝরে। অবশ্যই সে আমার আমি সে তাহার আমার জন্য যারা কি ঝরে। ক্লিয়ার করুন সাউন্ডটা ভাই। সেই সে আমার আমি সে তাহার আমার জন্য যা আকি ঝরে। ওগো সেই সেই আমার আমি সে তাহার আমার জন্য যারা কি ঝরে। জগৎ সংসারে আমি কেবল তার উদ্ধব। কার তুমি প্রভু? আমার জন্য যারা কি ঝরে, নয়ন জল আমার জন্য যার ঝরে। মানুষ কার জন্য কাঁদে মা? যার সঙ্গে সম্পর্ক হয়েছে তার জন্য। সম্পর্কের মানুষটি যদি তাকে ছেড়ে চলে যায় তার জন্য সে কাঁদে। স্বামী হারিয়ে স্ত্রী কাঁদে, স্ত্রীর বিচ্ছেদে স্বামী কাঁদে, সন্তান হারিয়ে পিতামাতা কাঁদে, বন্ধুর বিচ্ছেদে বন্ধু কাঁদে, আর ভক্ত কাঁদে ভগবানকে না পেয়ে। ভক্ত কাঁদে ভগবানকে দর্শন না পেয়ে। গো সেই সে আমার আমি সে তাহার আমার জন্য যা আকি ঝরে। ওগো সেই সেই আমার আমি সে তাহার আমার জন্য যারা কি ঝরে। জনে পলকে না হেরে প্রলয়ে মনে করে আমি থাকি তার হৃদয়ে মন্দিরে। পলকে না হেরে ওগো প্রলয় মনে করে আমি থাকিতাম হৃদয় মন্দিরে। পলক পড়তে যতটা সময় লাগে, ওমা এই চোখে পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমায় না দেখে থাকতে পারে না। গোবিন্দ কি বলছেন? পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমায় না দেখে থাকতে পারে না, আমি তাকে তার হৃদয়ে মন্দিরে। এত সহজ নয়, এত সহজ নয়। পলক শব্দের অর্থ কি? এক সেকেন্ডকে 1600 টুকরো করলে এক টুকরো সময় হলো পলক। এই চোখে পাতি পড়তে যে সময়টা এক সেকেন্ডকে 1600 টুকরো করলে এক টুকরো হলো পলক। আপনি অবাক হবেন, এই বিজ্ঞান গবেষণা করে বের হয়েছে মাছ ডিম পেড়ে পলকহীন ভাবে ডিমের দিকে তাকিয়ে থাকে।
যখন মাছের দৃষ্টি ডিম থেকে সরে যায়, পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময় যদি ডিম থেকে মাছের দৃষ্টি সরিয়ে যায়, সেই ডিম থেকে আর বাচ্চা হয় না। যদি কেউ প্রাণী বিজ্ঞানের ছাত্র থাকে বিষয়টা ভালো জানবে। বিজ্ঞান গবেষণা করেছে, ভাবো, অনুভব করো, শক্তি দেখো, দৃষ্টির শক্তি দেখো। এজন্য বলছে সাধুর দর্শনে যায় মনের ময়লা। কেন বললেন শাস্ত্র যে সাধুর দর্শন, সাধুর দৃষ্টি যদি, কৃপা দৃষ্টি যদি আমার উপর পড়ে, আমার মনের ময়লা দূর হবে। অনেকে ভাববে এটা আবার কি কথা, দৃষ্টির মাধ্যমে ময়লা যায় নাকি? দৃষ্টির মাধ্যমে ডিম থেকে বাচ্চা যদি ফুটতে পারে, দৃষ্টির যদি এত শক্তি থাকে, আর সাধুর দৃষ্টি হচ্ছে নির্মল দৃষ্টি, যে দৃষ্টির মাঝে অপবিত্রতা নাই, যে দৃষ্টির মাঝে কখনো চাওয়া পাওয়া নাই, এই নির্মল দৃষ্টি, বিশুদ্ধ দৃষ্টি, কৃপা দৃষ্টি যার উপর পড়ে, তৎক্ষণাৎ তার হৃদয়ে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। বলছেন সাধুর দর্শনে যায় মনের ময়লা, দৃষ্টির এত শক্তি। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যদি আমাকে দর্শন না করে, যদি কেউ থাকতে না পারে, একমাত্র সেই ব্যক্তির হৃদয়ের মাঝে আমি অবস্থান করি। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী এই জন্য বলেছিলেন, সর্ব অঙ্গ খাইও রে কাক, না খাইও আকি, শ্যাম দর্শনে আমার আকি রেখো বাকি। এমন অপলক দৃষ্টিতে প্রেমময়ী গোবিন্দকে ভালোবেসেছিলেন, আর বলেছিলেন আমার দুটি আঁকি খেয়ে নিও, কিন্তু দুটি আঁকি খেয়েও না, সকল অঙ্গ খেয়ে নিও, আঁকি আঁকি আমার খেয়েও না, শ্যাম দর্শনের জন্য আমার আঁকিকে বাকি রেখো। বাবু অনুভব করুন, শ্যাম দর্শনের, কৃষ্ণ দর্শনের এত আকাঙ্ক্ষা প্রেমময়ীর ছিল, ব্রজ গোপিকাদের ছিল। এই জন্য ব্রজ গোপিকারা হলেন মনমনা ভক্ত, মনমনা ভব। গোবিন্দ কি বলছেন গীতায়? কিছু বলেন নাই, এই দাও সেই দাও এগুলো বলেন নাই। গোবিন্দ একটা কথাই বললেন, মন মনা ভব, তোমার মনটা আমায় দিয়ে দাও। আর কিছু বলেছেন যে তোমার অট্টালিকা আমায় দিয়ে দাও, তোমার সকল ব্যাংক ব্যালেন্স আমায় দিয়ে দাও? কিছু বলেননি। ভগবান বলেছেন 56 ব্যঞ্জন আমায় রন্ধন করে দিও। ভগবান যদি বলতেন যে তুমি আমায় 56 ব্যঞ্জন প্রত্যেকদিন রন্ধন করে দিলে আমায় পাবে, লক্ষ লক্ষ লোক 56 ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে দিত, যদি ভগবান দর্শনের এরকম ব্যবস্থা থাকতো। কিন্তু ভগবান একটা কথা বলে জগতের জীবকে বিপদে ফেলে দিলেন। ভগবান বলেন আমি কিচ্ছু চাই না, তোমার মনটা আমি চাই। সব দিতে পারি, মন দিতে পারি না। আমরা সব দিতে পারি, মন দিতে পারি না গো। ওই মনটাই যে চেয়েছেন ভগবান, মন দিলে তো মদন মোহন লাভ হয়ে যায়, মন দিলে যে প্রেমময়ী মন মোহিনীর কৃপা হয়ে যায়, মন দিলে যে স্বয়ং মদন মোহন আপনার অনুগত হয়ে যান। এই জন্য গীতার দুটো শ্লোকে ভগবান বললেন তোমার মন আমায় দাও, আমি আর কিছু চাই না তোমার কাছে। মন মনা বাবু, তোমার মন আমায় দাও, তোমার মনটাই কেবল আমি চাই। মন তো দিয়ে ফেলেছি সংসারে, মন তো দিয়ে ফেলেছি অনিত স্বামীকে যে আমার সঙ্গে যাবে না, মন দিয়ে ফেলেছি অনিত সংসারকে, সন্তানকে, সব দিতে পারি, মন দিতে পারি না। ওই মনটা যেন তাকে দিতে পারি, এজন্যই সাধু সঙ্গে ক্রন্দন। গৌর গোবিন্দের চরণে পড়ে নয়ন জল দেয়া, নয়নের জলে যেন যে মনের মাঝে বহু জন্মের ময়লা জমে আছে, নয়নের জলে যেন সেই ময়লা দৌত করতে পারি, পরিষ্কার করতে পারি, ভজনের দ্বারা মার্জন করতে পারি। মহানামব্রত একটা দৃষ্টান্ত দিয়েছেন, সুন্দর দৃষ্টান্ত। মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন জল
তার ধর্মটাই নির্মলতা, পিপাসা মেটানো। জলের মাঝে যদি কিছু পড়ে যায়, এটা আগন্তুক, এটা অন্য কোনো কিছু পড়েছে, মলিন করে দিয়েছে জলকে। এই জন্য জলটাকে আমরা ফিল্টারকরণ করি, বিশুদ্ধ করি। যখন ময়লাটা ছাকন পদ্ধতির মাধ্যমে ফেলে দেই, জল তখন নির্মল হয়ে যায়। জলের ধর্মই তো নির্মলতা, কিন্তু কোনো কিছু পড়লে জল দূষিত হয়। জল কখনো দূষিত থাকে না। ভগবান জল যখন সৃষ্টি করেছেন, দূষিত করে কি জল সৃষ্টি করেছেন? তাহলে দূষিত জল হলো কি করে? কিছু না কিছু জলের মাঝে মিশে যাওয়ার কারণে জলটা দূষিত হয়ে গেছে। ভগবান যখন এই হৃদয় দিয়েছেন আমাদের, সেখানে কামনা বাসনা দূষিত ছিল না। আমরা লক্ষ জনম পরিভ্রমণ করে কামনা বাসনা ময়লা আবর্জনা সব জলের মাঝে পড়লে যেমন দূষিত হয়, এই মনের মাঝে হৃদয়ের মাঝে এগুলো পড়ার কারণে মনটাও দূষিত হয়ে গেছে, হৃদয় দূষিত হয়ে গেছে। মহানামব্রত বললেন, নাম করছি প্রেম পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, চিত্তের মাঝে অনুভব হচ্ছে না। কেন হচ্ছে না? মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন, জিহ্বার মাঝে একটা কলা পাতা দিয়ে, কলা পাতার কিছু অংশ দিয়ে যদি মিশ্রি দানা দাও, কখনো তার স্বাদ আস্বাদন করতে পারবে? মিষ্টতা অনুভব করতে পারবে? আবরণটা সরিয়ে যদি জিহ্বায় মিশ্রি খণ্ড দাও, তার মিষ্টতা অনুভব করতে পারবে। যেদিন ওই আবরণ, কামনা বাসনা ময়লার আবরণটা ভজনের মাধ্যমে দূর হয়ে যাবে, সেই দিন ওই স্বচ্ছ নির্মল মনটা কেবল হাহাকার করবে গোবিন্দের জন্য, হাহাকার করবে তার চিত্তে সঙ্গে নিজেকে বাঁধার জন্য, তার চরণে অর্পণ করার জন্য হাহাকার করবে। এই হাহাকারটাই হলো পরম প্রাপ্তি। এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি আর কিছু হতে পারে না, এর থেকে শ্রেষ্ঠ দান আর কিছু হতে পারে না। এজন্যই পরিমার্জন সাধু চরণে সব সহ্য করতে পারেন। অহংকার যেমন ভগবান সহ্য করতে পারেন না, আর নয়নের জল ভগবান সহ্য করতে পারেন না। তাই মন্দিরে যখন আসবে, ভগবানের চরণে আর কি দিয়ে যাবে? ফলমূল সবজি দিয়ে যাবে ভগবানকে, আগরবাতি মোমবাতি দিয়ে যাবে ভগবানকে। কি নেই তা? আপনি ভগবান কানাইকে আগরবাতি মোমবাতি দেবেন, ফল দেবেন? যার চরণ স্বয়ং লক্ষ্মী সেবা করে, ভগবানের চরণকে সেবা করে। লক্ষ্মী যত ধন রত্ন ঐশ্বর্য সকল কিছু লক্ষ্মীর চরণে পড়ে থাকে। আর সেই ধন সম্পদ ঐশ্বর্যের দেবী যার চরণ সেবা করে, তার ধনের অভাব, তার আগরবাতি মমের অভাব, তার সবজির অভাব, যাকে 56 ব্যঞ্জন অনবরত দেয়া হচ্ছে, কি দিয়ে যাবে? শুধু দুফোঁটা নয়নের জল দিয়ে যাও। ভগবানকে প্রণাম দিয়ে, এটাই শ্রেষ্ঠ দান, এটাই শ্রেষ্ঠ দক্ষিণা। এই যে আমরা পাঠ অন্তে দক্ষিণা দিয়ে যাই, 2 টাকা 5 টাকা 10 টাকা, এগুলো তো প্রকৃত দক্ষিণা নয়। প্রকৃত দক্ষিণা নয়নের জল দিয়ে যাও ভাগবতীর চরণে। 2টো তুলসী পত্র নিয়ে আসো, খালি হাতে ভাগবতে আসতে নেই। না পারো একটা পুষ্প নিয়ে আসো, একটা তুলসী নিয়ে আসো, একটা ফল নিয়ে আসো, যাই পারো নিয়ে আসো। এগুলো হচ্ছে গৌণ যে শিক্ষা দিচ্ছেন আচার্যগণ। মুখ্য দেয়া নয়নের জল, এই দেয়াটাই শ্রেষ্ঠ। কে দিতে পারে? যার চিত্ত স্বচ্ছ, যার চিত্ত নির্মল নয়। রাবণের ভগিনীর মতো সে অমায়া, সে গোবিন্দের জন্য তার নয়নের জল আসে না। অমায়ার চোখের জল আনয়নের পরীক্ষা হনুমানকে দেয়া হয়েছিল, যে জল দ্বারা বটি জড়িকে পিষে লক্ষণ শক্তিশালী পড়েছেন, তাকে ভালো করা হবে। অমায়াকে কত মার দিয়েছিল হনুমান, অমায়ার চোখে কি জল আসে গো? হনুমান পরবর্তীতে লেজ দিয়ে গুতু দিয়েছিল অমায়ার চোখের মাঝে, রক্ত বের হয়ে এলো, রক্তের মাঝে তো জল মেশা থাকে। আমরা অমায়ার মতো কামনা
বাসনা, সকল ময়লা আবর্জনা এতটা শক্ত হয়ে গেছে আমাদের চিত্তে, গৌর গোবিন্দের জন্য আমাদের নয়নের জল আসে না। যেদিন চিত্ত স্বচ্ছ হবে ওই দক্ষিণা দিতে পারবে গৌর গোবিন্দের চরণে, শ্রেষ্ঠ প্রাপ্তি হবে। এই জন্য আজ কাঁদছেন, আর ওই কান্না পৌঁছে গেল ভগবানের চরণে। মৎস্যগন্ধার কৃপা হলো, সেদিন দৈব যুগে পরাশর মুনি নৌকায় উঠলেন। পরাশর মুনি জটাযুক্ত চেহারা, দূর থেকে মৎস্যগন্ধা মনে মনে ভাবলেন এই ঋষি তো সাধারণ কেউ নয়, তার শরীর থেকে যেন একটা দিব্য জ্যোতি বের হচ্ছে। তাই বইটাটা বেয়ে নৌকা চালনা করে নয়নের জল বিসর্জন করে কেঁদে কেঁদে বলছেন, আপনি তো সাধক, আপনার সাধনার শক্তি তীব্রতর, আপনি নিশ্চয়ই আমার মনের কথা জানতে পারবেন, অন্তর্যামী হবেন। আমি মা হতে চাই, আমার সারা শরীরে মাছের গন্ধ করে কোনো পুরুষ আমায় গ্রহণ করতে চায় না, আপনি যদি আমায় কৃপা করেন। পরাশর মুনি সব জানতে পারলেন সাধনার শক্তি দ্বারা। বললেন তোমার হৃদয়ের ইচ্ছে পূরণ হোক। এই বলে তিনি যখন বর মুদ্রা দান করলেন, সঙ্গে সঙ্গে মৎস্যগন্ধার শরীর থেকে মাছের গন্ধ দূর হয়ে গেল, তার শরীরে পদ্ম পুষ্পের সুগন্ধ প্রকাশিত হলো। মৎস্যগন্ধার নামকরণ দিলেন পরাশর মুনি পদ্মগন্ধা। গৌর প্রেমানন্দে। সাধুর কৃপা দেখুন, মহতের কৃপা দেখুন। এবার সেই পদ্মগন্ধা প্রণাম দিয়ে বলছেন, ঋষিবর আপনি আমায় এত কৃপা করলেন, আমি আপনাকে কি দক্ষিণা দেব? সাধু দর্শন তো খালি হাতে করতে নেই, সাধুকে প্রণাম তো খালি হাতে দিতে নেই, আমার যে কিছু দেয়ার নাই, আর আমি আপনাকে অর্থ দেব, আপনার তো কিচ্ছুর অভাব নাই। যে মনের কথা জানি, অন্তর্যামী যে এত বড় সাধক, যে তার কি জগতে কিচ্ছু অভাব থাকতে পারে, আমি আপনাকে অর্থ কি দক্ষিণা দেব? তাই আমি আমার এই মন, আমার দেহ, সকল কিছু আপনার চরণে আমি দক্ষিণা স্বরূপ দিয়ে দিলাম। আমি আকাঙ্ক্ষা পোষণ করছি আপনার চরণে, আমি মা হতে চাই, আপনি আমায় একটা সন্তান দান করুন। জগতের কোন পুরুষ আমাকে সেদিন গ্রহণ করে নাই, আজকে আমার এত সুন্দর শরীর হয়েছে, সর্বাঙ্গে পুষ্পের নিয়ায় গন্ধ বের হচ্ছে, আজকে কত পুরুষ আমায় গ্রহণ করতে চাইবে? না না না, আমি সেই সকল দুধের মাছিদেরকে গ্রহণ করতে চাই না, আপনি কৃপা করে আমায় সন্তান দান করুন। পরাশর মুনি তাকে কৃপা করলেন, মৎস্যগন্ধাকে। কিছুদিন পর তার শরীরে মাতৃত্বের লক্ষণ প্রকাশিত হলো। চিৎকার করে তিনি সমাজকে জানিয়েছিলেন আমি মা হতে চলেছি। বাবার নিকট গিয়ে বলেছিলেন আমি মা হতে চলেছি। আজকাল যদি একটা মেয়ের এমন হতো, হাসপাতালে ছুটে যেত। 5000 বছর আগের নারী দেখুন, জগতের সবাইকে চিৎকার করে সে সত্য প্রকাশ করে বলেছিল আমি মা হতে চলেছি। সমাজের কেউ তো তোমরা সেদিন আমায় গ্রহণ করো নাই, সমাজের কেউ তো সেদিন তোমরা আমাকে গ্রহণ করে সন্তান দান করো নাই, কেউ তো আমাকে স্ত্রী রূপে গ্রহণ করো নাই। আমি মা হতে চলেছি, এটা আমার দোষের কিছু নয়, আমার কামনা সত্য, এই কামনা পবিত্র, আমি অসত্য বলিনি, সত্য প্রকাশ করেছি। ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম সত্য। আমি ঠাকুর করে 1 ঘন্টা কাটাই, এখান থেকে বের হয়ে আমি মিথ্যে কথা বলি, আমি ভাগবত পাঠে বসে মিথ্যে কথা বলি, আমি ভাগবতকে সাহচর্যে রেখে মিথ্যে বলি, আমি এই বসন পরিধান করে মিথ্যে বলি, কিন্তু ভগবান সত্যে থাকেন, সত্যের মাঝে ভগবান প্রতিষ্ঠিত। এই জন্য ভাগবতের শুরুতেই প্রথম শ্লোকটা পড়ে দেখবে, 18,000 শ্লোকের মাঝে প্রথম শ্লোকের শেষের অংশটা সত্যম পরম ধীমহি। আমি সত্যের অনুসন্ধান করি, আমি সত্যের গুণকীর্তন করি, একমাত্র সত্যের মাঝেই ভগবান থাকেন। ভগবানের একটা নাম হলো তাই সত্য।
যথা সময়ে মেয়েটার একটা সন্তান হলো, দ্বীপের মাঝে মেয়েটার সন্তান হলো, সেই সন্তানের নাম রাখলেন তিনি কৃষ্ণ দ্বৈপায়ন। গায়ের বরণটা কালো ছিল বলে। বাবু, পরাশর মুনি তাকে সন্তান দিলেন, কিন্তু কখনো তাকে তো স্ত্রী হিসেবে গ্রহণ করেন নাই, কারণ তিনি তো সাধক, স্ত্রী হিসেবে গ্রহণ করেননি। সন্তান হবে এই ইচ্ছায় তিনি তাকে কৃপা করেছিলেন। একটা মা, বর্তমানে সিঙ্গেল মাদার শব্দটা প্রচলিত সমাজে, এই মা তাকে সর্ব জ্ঞানী গুণান্বিত করলেন, সর্ববিদ্যায় তাকে বিদ্যাদান করলেন। এই সন্তানটাই হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি ভগবানের সপ্তাবেশ অবতার, যার দ্বারা ভাগবত পেলাম, যিনি গীতাকে গৃহীত করলেন সকল তত্ত্ব, যার মাধ্যমে আমরা পুরাণ পেলাম, যার মাধ্যমে আমরা চক্রি পেলাম, সকল কিছুই আমরা তার কৃপায় পেলাম। এই সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কোন প্রসঙ্গে আমরা এত দূর এলাম? তিনি এলেন ধৃতরাষ্ট্রকে কৃপা করার জন্য। ধৃতরাষ্ট্র বলছেন আমার ইচ্ছে নেই, সঞ্জয়কে কৃপা করুন। সঞ্জয়কে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কৃপা শক্তি দান করলেন। সেই কৃপা শক্তির দ্বারা সঞ্জয় ঘরে বসে কুরুক্ষেত্রের সকল তত্ত্ব তিনি জানাচ্ছেন। এই যে লাইভ সিস্টেমটা আমাদের সনাতন শাস্ত্রের কত তত্ত্ব দেখুন, তেমনি ভাবে গার্ভ ট্রান্সফার সিস্টেমটাও বিজ্ঞানের সঙ্গে অভূতপূর্ব মিলে গেছে। ভাগবতের তত্ত্ব, ওই সপ্তম গর্ভের সন্তানটাকে যুগমায়ার প্রভাবে পাঠানো হলো রোহিণীর গর্ভে। রোহিণীর গর্ভে জন্ম হলো বলরামের। নমস্তে বলদেবায় রোহিণী নন্দনায় চ বসুদেব কুমারায়। বাবার নাম কি বলা হয়েছে? বসুদেব কুমারায়, বসুদেবের কুমার তিনি। আর বলছেন রোহিণী নন্দনায় চ, রোহিণীর নন্দন তিনি, কৃষ্ণের অগ্রজ তিনি। তত্ত্বগত দিক থেকে তিনি গুরু তত্ত্বের আধার। এজন্য দেখবে বিগ্রহে প্রথম বলরাম। আপনাদের এখানে কে প্রথম? কে প্রথম? কি কানাই না প্রথমে বলাই? প্রথমে বলাই, বলাই তো বলরাম। এমনকি দেখবেন জগন্নাথের মন্দিরে গেলে সর্বপ্রথমে কিন্তু জগন্নাথ নয়, সর্বপ্রথমে কিন্তু সুভদ্রা নয়, সর্বপ্রথমে কে? সর্বপ্রথমে হলো বলরাম। বলরাম প্রথম কেন? বলরাম হলেন গুরু তত্ত্বের আধার। এই জগৎ সংসারে সর্বপ্রথম সাধনায় প্রবেশ করতে গেলে আপনাকে গুরু তত্ত্বের চরণে শরণ নিতে হবে। তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর কৃপা না হলে আপনি কখনো হয়তো কি প্রেম ভক্তি লাভ করতে পারবেন না। এই বলরাম নিত্যানন্দ হলেন কলিযুগে। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিত্যানন্দকে পাশ কাটিয়ে, বলাইকে পাশ কাটিয়ে, কানাইকে যদি কেউ পেতে চায়, নিমাইকে যদি কেউ পেতে চায়, কস্মিন কালেও তার ভগবান প্রাপ্তি হবে না। গৌর প্রেমানন্দে। নিতাই বাদ দিয়ে, বলাই বাদ দিয়ে, কানাই নিমাই যদি কেউ পেতে চায়, কোনদিন সম্ভব নয়। ভাবুন, অনুভব করুন কি তত্ত্ব। এজন্য সর্বপ্রথম গুরু কৃপা, সর্বপ্রথম নিত্যানন্দ কৃপা, সর্বপ্রথম বলরামের কৃপা। রঘুনাথ দাস গোস্বামীপাদ নিত্যানন্দকে পাশ কাটিয়ে ছুটে গিয়েছিলেন মহাপ্রভুর কাছে দুইবার। মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন শান্তিপুর থেকে, আর বলে দিয়েছিলেন স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল। ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোল, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া। যথা যোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার। অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। পরবর্তীতে বহু চেষ্টা করেও সংসার থেকে পালাতে পারেন নাই। নিত্যানন্দ যখন পানিহাটিতে তাকে কৃপা করলেন, মস্তকের মাঝে চরণ রাখলেন, ঠিক তখনই নিত্যানন্দ কৃপায় স্বরূপ দামোদরের চরণাশ্রয় হলো। সেই কৃপায় গৌরাঙ্গ সুন্দরের কৃপা হলো। তেমনি ভাবে বলরামের কৃপাতে কৃষ্ণ কৃপা প্রাপ্ত হয়। নিত্যানন্দ কৃপায়
কৃপায়, গৌরাঙ্গ সুন্দরের কৃপা হয়। সেই বলরাম তথা বলাইয়ের আজ শুভ আবির্ভাব তিথি আমরা পালন করছি। আগামীকাল নির্ধারিত সময়ে পালন হবে। আর বলাই মন্দিরে আমরা আছি। কানাই বলাই উভয়ের মিলন মেলা। আপনারা তো অধিক সৌভাগ্যবান। কারণটা কি? আপনারা দুই তত্ত্বকে একসঙ্গে পূজা করছেন। দুই তত্ত্ব মিলেমিশে একাকার। এক তত্ত্বই তো দুই হলেন, দুই তো এক, একেই তো দুই। কানাই থেকে, কৃষ্ণ থেকেই তো বলাই হলেন, বলরাম হলেন। কেমন সাংস প্রকাশ, তো ভগবানের সাংস প্রকাশটাই তো বলরাম। এই বলরামই হলেন অনন্ত নাগ, এই বলরামই হলেন সংকর্ষণ, যিনি পৃথিবীকে ধারণ করে আছেন। ওই অনন্ত নাগী যখন ভগবান কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছে, বসুদেব যখন মাথায় করে নিয়ে যাচ্ছেন নন্দালয়ে, তখন অনন্ত নাগ স্বয়ং এসে ছাতা দিয়েছিলেন ভগবানের, যেন গায়ের মাঝে জল না পড়ে। এই হলো বলাইয়ের এক তত্ত্ব, বলরামেরই একটা রূপ অনন্ত নাগ। স্বয়ং বলাই অনন্ত নাগ, তিনি অনন্ত নাগ রূপে, সংকর্ষণ রূপে এই পৃথিবীকে তিনি ধারণ করেন। বলাই এই জন্য কানাই বলাই এক তত্ত্ব থেকেই প্রকাশ। আবার তত্ত্বগত দিক থেকে একে দুই, দুইয়ে এক, আলাদা নয়, অভিন্ন তত্ত্ব। এই বলরামের আবির্ভাব তিথি আমাদের জীবনে অহৈতুকী প্রেম নিয়ে আসুক, অহৈতুকী ভক্তি নিয়ে আসুক। আজকের এই বলরাম পূর্ণিমার ঝুলন যাত্রার মহেন্দ্রক্ষণে আমরা অপ্রাকৃত প্রার্থনা নিবেদন করে আগামীকাল থেকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কেন জগতে হলো, কি করে তিনি এলেন, সকল তত্ত্ব ভাগবতের আলোকে ধারাবাহিক ভাবে শ্রবণ করব। ঠিক রাত 8 ঘটিকা থেকে 10:30 পর্যন্ত সময় দেয়া হয়েছে। 10:30টার ভেতরেই শেষ করব, কারণ বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, তাদের আবার ফিরে যেতে হবে। ভোরবেলা আবার আমাদের মঙ্গলা আরতিতে উঠতে হয়। এই জন্য আগামীকাল ঠিক রাত 8টাতেই আমি বসার চেষ্টায় থাকবো। আপনারাও কৃপা করে নির্ধারিত সময়ে আসবেন। একবার প্রাণ ভরে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।